মা পূর্ণিমা, পূর্ণিমা বাবা তুমি আইছো? দাও দাও বাবা, ব্যাগটা আমার হাতে দাও। বাবা তোমার খুব ক্লান্ত লাগতেছে। মা রোদের খুব তাপ, এক গ্লাস পানি দে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার লেগে পানি লইতে। মা মরা মেয়েটা বিয়ে শাদী এখনো হলো না, আল্লাহ জানে ওর কপালে কি আছে। বাবা তোমার পানি। বাবা তোমার খুব ক্লান্ত লাগতেছে, চলো ফ্যানের বাতাস খাইবে, ঘরে চলো। চল মা। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব যে, যা তোমার চেয়ার নিয়ে। তুই ভিতরে যা, গ্লাসটা নিয়ে যা। ঘটক সাহেব বসেন। আমাকে কিসের জন্য আসতে বলেছেন চৌধুরী সাহেব? তোমাকে ডেকেছি, আমার মেয়ে আছে, মা মরা মেয়ে, ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওর জন্য ভালো কোনো ছেলে পাচ্ছি না। তোমার কাছে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে আমার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করতে পারো। এটা কোনো ব্যাপারই নয় চৌধুরী সাহেব। আমার কাছে ওই খান সাহেবের ছেলে তো নয়, যেন ভারতের নায়ক সালমান খানের মতো অপূর্ব সুন্দর। কিন্তু বলছিলাম কি চৌধুরী সাহেব, বিয়ে থাওয়ার ব্যাপারে একটু খরচাপাতির দরকার আছে, ওই যে গাড়ি ভাড়া, আসা যাওয়া, এই আর কি। তুমি ওই ব্যাপারে কোনো চিন্তাই করো না। তুমি যদি আমাকে একটা ভালো ছেলে দাও, ওই ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না। তোমার যা খরচাপাতি লাগে আমি দিব, সমস্যা নাই। তাহলে এক কাজ করি চৌধুরী সাহেব, আগামী শুক্রবার ওই খান সাহেবকে নিয়ে আর খান সাহেবের ছেলেকে নিয়ে আপনার বাড়িতে চলে আসি। ঠিক আছে, আমি রাজি। এই সবের আবার কি দরকার ছিল? ইরে টাকা রে, আমি আইতেও টাকা কামাই করি, যাইতেও টাকা কামাই করি, আবার কেউ শুনলো নাকি? না, শুনে নাই, ইজ্জত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। ভালো আছেন? সাহেব ভালো আছেন? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছি। এদিকে কেন? আমি তো আপনার বাড়িতেই যাইতেছিলাম। কোনো খুশির খবর আছে? খুশির খবর মানে একেবারে পাক্কা খুশির খবর। তাহলে কি খুশি সংবাদ বলুন? খুশির সংবাদ দিতে গেলে তো আবার খান সাহেব একটু আগাম লাগে আর কি, এই খরচাপাতির ব্যাপার। সেজন্য আপনি ভাববেন না। এই নেন। আপনার ছেলে আগামী শুক্রবার দিন ওই চৌধুরী সাহেবের মেয়ের সাথে এই বিয়ে থাওয়া দেখা দেখির ব্যাপারে একেবারে পাক্কা করে এসেছি। আচ্ছা, আপনি, আপনার ছেলে এবং আপনার ফ্যামিলি সহ মোট 50 জন লোক আগামী শুক্রবার ওই চৌধুরী সাহেবের বাড়িতে যাবেন, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমি আসি খান সাহেব। আচ্ছা। মা মা রাখো তো, অনেক কাজ করো, আর কাজ করে না।
কেন বাবা কি হয়েছে? আমি কালকে বড়ইবাড়ির বাজারে নাটক করে প্রচুর নাম করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, তাহলে শোনা দেখি তোর ডায়লগটা একটু। তুমি আমার ডায়লগ শুন বাবা। হ্যাঁ। তুমি শোনো। বীর বজ্ঞ সবুজে শ্যামলে শস্য শ্যামলে সবুজে বাংলা আলু পেঁয়াজ গম ওই রোহিঙ্গাদের জন্য নয়, টেনে এনে ওই তুরাক নদীতে নিক্ষেপ করব। মা চুপ! এই আলু গম ভুট্টা সরিষা এগুলি পেলি কোন তোরা? আর এগুলো তুরাক নদীতে কেন ফালিয়ে দিবি? আমি সারাদিন গটকালি করে মরি, আর এই হইলো বাড়ির হালচাল। তাহলে আমার এই বাড়িটার কি অবস্থা? আরে তুমি এগুলো বুঝবা না, এটা হইছে যাত্রার ডায়লগ। ভাত কি আর এমনি এমনি আসে? মায়ের ছেলে মিলে বাড়িটাকে একেবারে নাট্যশালা বানিয়ে রেখেছ দেখছি। দেখো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলে যাবে মানে? আমি তোমাকে লাইসেন্স করে আনিনি। লাইসেন্স করে আনছো মানে? যদি এই বাড়িতে থাকি তাহলে আমাদের মা ছেলেকে যাত্রা দেখতে যেতে দিতে হবে। যাত্রা মাত্রা চলবে না। তাহলে আমি চললাম বাপের বাড়ি। বাপের বাড়ি চলে যাবে? এই চল। বাপের বাড়ি চলে যাবে? মাগের দেমাগ কথা, বাপের বাড়ি চলে যাবে। Nope.